দেখছেন কলকাতা টিভি সংবাদ। সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। লোকসভা ভোটে প্রচারে সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী। অযোধ্যায় রেল স্টেশন ও বিমানবন্দর উদ্বোধন উপলক্ষে সভায় বিরাসত ও বিকাশের স্লোগান দিলেন নরেন্দ্র মোদী। জয় শ্রীরাম আওয়াজের বদলে মোদীজির কণ্ঠে শোনা গেল সিয়াবর রামচন্দ্র কি জয়। হিন্দু ধর্ম ছাড়াও নানান ধর্মের উল্লেখ করলেন মোদী, তবে নীরবই থাকলেন বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের ব্যাপারে। অযোধ্যায় প্রধানমন্ত্রীর কণ্ঠে শুধুই হিন্দুত্ব বাণী। কয়েক বছর আগেও প্রধানমন্ত্রীর কণ্ঠে শোনা যেত সবকা বিকাশ সবকা বিশ্বাসের আওয়াজ। সবার বিশ্বাস অর্জনের পথ থেকে 180 ডিগ্রি সরে এবার কেবলমাত্র হিন্দুত্বকেই প্রধান রণনীতি বানালেন প্রধানমন্ত্রী। নির্মীয়মান রাম মন্দিরের সামনে দাঁড়িয়ে বিরাসাতের কথা তুললেন তিনি। বিরাসাত শব্দের অর্থ ঐতিহ্যের উত্তরাধিকার। ভারতের ঐতিহ্য যে কেবল হিন্দুত্ব ও রাম, এই কথাটাই স্পষ্ট করলেন এদেশের প্রধানমন্ত্রী। সবকা বিশ্বাসের স্লোগান দিয়ে অতীতে গেরুয়া দলটি হিন্দু মুসলিম সবার আস্থা কুড়োতে চেষ্টা করেছিল। এবার শুরু চরম হিন্দুত্বে ফিরে যাওয়া। आज यहाँ विकास की भव्यता दिख रही है, तो कुछ दिनों बाद यहाँ विरासत की भव्यता और दिव्यता दिखने वाली है। यही तो भारत है। विकास और विरासत की यही साझा ताकत भारत को 21वीं सदी में सबसे आगे ले जाएगी। মোদীর রামজ্যোতি আহ্বান। এবার তীক্ষ্ণ সাম্প্রদায়িক তাস খেলে রামের নামে দেশকে এক সুরে গাঁথার আওয়াজ তুললেন মোদীজি। বললেন 14 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত সারা দেশে হোক স্বচ্ছতা অভিযান। 22 জানুয়ারি প্রতি গ্রাম নগরে জ্বলুক রামজ্যোতি। সন্ধ্যা আলোকিত হোক অকাল দিওয়ালিতে। मैं 140 करोड़ देशवासियों को हाथ जोड़ करके प्रार्थना कर रहा हूं कि आप 22 जनवरी को जब अयोध्या में प्रभु राम विराजमान हो, अपने घरों में भी श्री राम ज्योति जलाएं, दीपावली मनाएं। ফের মোদী গ্যারান্টিতে শান। পাশাপাশি নিজের সরকারের উন্নয়নের ফিরিস্তিও দিয়েছেন তিনি। বন্দে ভারত, অমৃত ভারত প্রভৃতি ট্রেন, উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস সংযোগের বিরাট সাফল্যের দাবিও শোনা গেল তাঁর মুখে। মোদীজি আবারও নিজের মুখে মোদী গ্যারান্টির কথা তুললেন। বললেন মোদী যখন কোনো কাজ করবে বলে, তখন সে কাজের জন্য প্রয়োজনে নিজের জীবনও বাজি রাখে। তবে বড় চমক শোনা গেল তাঁর তোলা স্লোগানে। গত 100 বছর ধরে রাম ভক্তরা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আসছেন। হিন্দিতে সিয়ারাম বা বাংলায় সীতারাম কথাটির সীতা অংশকে বাদ দিয়ে শ্রীরাম ধ্বনি সামনে আনা হয়েছিল। আজ কিন্তু প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল উলট পুরাণ। নরেন্দ্র মোদী আওয়াজ তুললেন সিয়াবর রামচন্দ্র কি জয়। পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করেন ভোটারদের অর্ধেক নারী সমাজকে এভাবেই বার্তা পাঠালেন হিন্দুত্ববাদের সেরা মুখ নরেন্দ্র মোদী। তবে রুটি কাপড়া আর মকানের চিন্তাকে পেছনে ফেলে সিয়াবর রামচন্দ্রের স্লোগান তুলে ভোট বৈতরণী পার হওয়া যাবে কিনা তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে আর মাত্র 5 মাস। কলকাতা টিভি। এক চাওয়ালার ঘরে যেন আরো এক চাওয়ালা। অযোধ্যায় গিয়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার এক উপভোক্তার বাড়িতে চায়ের আসরে মজলেন মোদী। শুনলেন তাদের সুবিধে অসুবিধের কথা। রামতীর্থে যেন ঘরের ছেলে নম। একসময় চা ফেরি করে কাটত দিন। সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য তিনি এগিয়ে গিয়েছেন অনেকটাই। তিনি আর কেউ নন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই একসময়ের চাওয়ালাকেই এবার দেখা গেল অপর এক চাওয়ালার বাড়িতে। শনিবার অযোধ্যায় গিয়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার এক উপভোক্তার বাড়িতে গরম গরম চা খেতে দেখা গেল মোদীকে। মীরা নিজেও একজন চাওয়ালা। অযোধ্যায় গিয়ে সেই চাওয়ালার বাড়িতেই যেন ঘরের ছেলে নম। तो मैंने कहा कि चाय बनाई हूँ, तो बोले पिलाओ, ठंडी में चाय तो पिलाना चाहिए ना। तो मैंने उनको चाय पिलाई अपने हाथ से। बोले बहुत मीठी चाय है। मैंने कहा कि मेरे हाथ से मीठी बनती ही है। हाँ। ঘুঁটে পুড়িয়ে রান্না করা এখন অতীত। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার দৌলতে এখন দেশের কোনায় কোনায় পৌঁছে গিয়েছে রান্নার গ্যাস। বলা বাহুল্য, মোদীর এই প্রকল্পের উদ্যোগে উপকৃত বহু দরিদ্র পরিবারও। তেমনই এক উপভোক্তা হলেন মীরা, যার বাড়িতে চায়ের পেয়ালা হাতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
যদিও মীরার বাড়ি যাওয়ার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না মোদির। হঠাৎ করেই উজ্জ্বলা যোজনার এক প্রাপকের বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। বেশ কিছু পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটান, কথা বলেন কিছু দলিত পরিবারের সঙ্গেও। প্রত্যেকে এই প্রকল্পের সুযোগ পাচ্ছেন কিনা সেই খোঁজ খবর নেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রীর আগমনে রীতিমতন সারপ্রাইজ মীরা। মোদি যে কখনো বাড়িতে পা রাখবেন তা কল্পনাতীত ছিল মীরার। তবে তাতে কি, মোদিকে দেখে প্রথমে আকাশ থেকে পড়লেও আপ্যায়নে কোনো ত্রুটি রাখেননি তিনি। तो आए बैठे, पहले मेरे बच्चे लोग से पूछे, मैंने उनका हाथ जोड़ा, अच्छे से स्वागत किया मैंने उनको। फिर बोले क्या क्या लाभ मिला, मैंने कहा आवास का घर हमें मिला है और गैस मिल गया, पानी भी मिल रहा है फ्री, और क्या कहते हैं बहुत खुशी हो रही है। कल से हम गैस पे बना रहे थे, पहले भट्टी पे बनाते थे। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন নিয়ে শনিবার ঠাসা কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। এর মাঝেই একটু সময় বের করে অযোধ্যাবাসীর সঙ্গে মিশে যান তিনি। সময় কাটান কচি কাঁচাদের সঙ্গেও। বাচ্চাদের সঙ্গে ছবি তোলার পাশাপাশি দেন অটোগ্রাফ। বাচ্চাদের হাতে আঁকা ছবি দেখে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা টিভি।